চলমান দাবদাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩ তারিখের পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেলেও ১০ তারিখ থেকে তা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দাবদাহ অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ধারণা করছি যে ২ তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে ৩-৪ তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে ২ তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা ৪ তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে ৪ এবং ৫ তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সাথে বা সারা দেশ থেকে হিটওয়েভটা চলে যেতে পারে। দর্শক, দাবদাহের রাজধানীর জনজীবনের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, রাজধানীতে দাবদাহে খেটে খাওয়া মানুষের আয় রোজগারে কি প্রভাব দেখছেন, আর এই দাবদাহের প্রভাবে তারা তাদের পেশাগত জীবন কিভাবে সামাল দিচ্ছেন আমাদের সামনে একটু তুলে ধরবেন। যারা খেটে খাওয়া মানুষ, যাদেরকে বাধ্য হয়ে রোদে নামতে হচ্ছে, তারা আসলে চরম দুর্ভোগে রয়েছেন। যারা কাজ করতে পারছেন না এই রোদে, তারা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা, মানে যতক্ষণ রোদে টিকতে পারছেন ততক্ষণই কাজ করছেন, তারপরে ছায়ায় গিয়ে আবার রেস্ট নিচ্ছেন। রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে, এছাড়াও অন্য যে পেশার মানুষ রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তাদেরও মোটামুটি একই অবস্থা। অনেকে এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন, যে কারণে তাদের যে জীবন, পারিবারিক জীবন এবং ব্যয়ের যে একটি তাদের লিস্ট থাকে সেটি কিন্তু কমাতে হয়েছে। এবং যেহেতু তাদের আয় কমে গেছে, তারা দীর্ঘ সময় রোদে কাজ করতে না পারার কারণে তাদের আয় কমে গেছে। এই সুযোগে আপনারা দেখছেন যে রং মিশিয়ে মানুষকে শীতল করার জন্য আসলে কিছু ব্যবসায়ী রয়েছেন যারা মৌসুমী ব্যবসায়ী, এই উত্তপ্ততাকে কাজে লাগিয়ে তারা রং মিশিয়ে এক ধরনের শরবত বিক্রি করছেন এবং মানুষ শীতল হওয়ার জন্য সেটি খাচ্ছে। এটি এক ধরনের অসুস্থতা তৈরি করছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই শরবত খেয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে রোদের কারণে ডায়রিয়া সহ নানা সমস্যায় অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসকরা বারবারই নিষেধ করছেন যে এই ধরনের ফুটপাতের খোলা যে খাবারগুলো রয়েছে সেগুলো এবং এই শরবত না খাওয়ার জন্য। সব মিলিয়ে আমি যে জায়গাটিতে রয়েছি তেজগাঁ এলাকার গড় তাপমাত্রা এখানে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যেটি ফিল হচ্ছে, অনুভূত হচ্ছে সেটি ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এটি ওয়েদার আপডেট থেকে আমরা জানতে পারছি। এই কারণে যারা রোদে কাজ করছেন তারা খুবই ভোগান্তিতে রয়েছেন এবং স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বাজারে এই সময়ে যে পরিমাণ মানুষ থাকার কথা, ভিড় থাকার কথা, সেটি নেই। রাস্তাঘাটও কিছুটা ফাঁকা, যেহেতু মানুষ রোদে বের হতে পারছেন না, সেই কারণে এই প্রভাব পড়ছে জনজীবনে। বিশেষ করে খেটে খাওয়া এবং সাধারণ নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের উপরে এর ব্যাপক প্রভাব পড়ছে। যেহেতু বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকা একটি হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। বিশেষ করে কাঁচে ঘেরা দালান, উচ্চ ভবন এবং গাছপালা না থাকা, লেক ভরাট করা, জলাশয় ভরাট করা, এসব কারণে ঢাকার তাপমাত্রা আগের চেয়ে অনেক গুণ বেড়েছে, যে কারণে সবচেয়ে বেশি তাপমাত্রা ঢাকায় উপলব্ধি হচ্ছে এবং মানুষের জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়ছে। ওয়েদার অফিস যেটি জানিয়েছে যে আপাতত যেহেতু বৃষ্টির সম্ভাবনা ২ তারিখ থেকে তারা বলছেন এবং তারপরে হয়তো আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে, তারপরেও মে মাস জুড়েই উষ্ণ একটি মাস যাবে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছে। তো সাথী, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।